আরে বেটা চুপ করে ব্যাটিং কর, কোনো কথা বলবি না, পারলে একটা ছক্কা মেরে দেখা। এভাবেই নেপালের অধিনায়ককে শাসিয়ে দিলেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম সাকিব। এরপরেই তানজিম সাকিবের দিকে তেড়ে আসেন নেপালের ওই অধিনায়ক। তারপর মাঠের মধ্যে উত্তপ্ত অবস্থা বিরাজ করে। এরপরে আম্পায়ার এসে বিষয়টি মীমাংসার চেষ্টা করে। তারপর খানিকক্ষণ পর বিষয়টি নিষ্পত্তি হলেও এর উত্তাপ ছিল শেষ পর্যন্ত। এরপরে ম্যাচ শেষ হয়েছে, বাংলাদেশ ম্যাচটি জিতেও নিয়েছে। তারপরেও যেন এর উত্তাপ থামছেই না। রীতিমতো সোশ্যাল মিডিয়া সয়লাভ এই বিষয় নিয়ে। তানজিম সাকিবকে ধুয়ে দিচ্ছেন নেপালের ভক্ত সমর্থকরাও। তার প্রোফাইল ও ছবিতে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করতে দেখা গেছে তাদের। এই ঘটনার সূত্রপাত নেপালের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে। এ সময় বোলিংয়ে ছিলেন বাংলাদেশি তরুণ পেসার তানজিম সাকিব, ব্যাটিংয়ে ছিলেন নেপালের অধিনায়ক রোহিত পার্ডেল। এমন মুহূর্তে বাংলাদেশের এই তরুণ পেসার রীতিমতো প্রথম ওভারেই 0 রান দিয়ে 2টি উইকেট তুলে নিয়েছিল, যে কারণে রীতিমতো রাগান্বিত অবস্থায় ছিল নেপালের ব্যাটাররা। তবে শেষ মুহূর্তে সেই রাগের বহিঃপ্রকাশ হলো। তানজিম সাকিবের এক কথাতেই রেগে যায় রোহিত পার্ডেল। তারপরেই এমন উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শেষ পর্যন্ত বাংলাদেশ দল ম্যাচ জিতলেও তানজিম সাকিবকে ধুয়ে দিচ্ছে নেপালের সমর্থকেরা। এতে অবশ্য তানজিম সাকিবের কিছুই যায় আসে না, কেননা বাংলাদেশ তো ইতিমধ্যেই ম্যাচটি জিতে নিয়েছে, এমনকি সুপার 8 নিশ্চিত করে ফেলেছে। ম্যাচ শেষে নেপালের ওই অধিনায়ককে প্রশ্ন করা হলে তিনি বলেন, তানজিম সাকিবের সাথে আমার তেমন কিছুই হয়নি। তিনি শুধু বলেছিলেন পারলে ছক্কা মেরে দেখা। আমি বলেছিলাম তুমি বোলিং করতে যাও। এভাবে কথা কাটাকাটি শুরু। একজন পেস বোলার হিসেবে তানজিম সাকিবের এমন আগ্রাসী মনোভাব থাকাটাই স্বাভাবিক। তবে আজকে তিনি যা করে দেখিয়েছেন তাতে নেপালের ভক্তদের কাছে তিনি হয়তো চোখের কাঁটা। কেননা একাই গুড়িয়ে দিয়েছেন নেপালের ব্যাটিং লাইন আপ। শেষ মুহূর্তে বাংলাদেশ দল জয় তুলে নিয়েছে তারই নৈপুণ্যে।